বাগেরহাটে খানজাহান রহমতুল্লাহ আলাইহির মাজারের দিঘিতে গোসলের সময় কুমিরের আক্রমণে নিখোঁজ হওয়া ফাতেমার মরদেহ ৯ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। রাতভর তল্লাশি চালানোর পর ২ জুন ভোর ৪টা ৪০ মিনিটের দিকে মাজারের খাদেমরা দিঘির মহিলা ঘাটের পূর্ব পাশে মরদেহটি দেখতে পান। পরে সেটি উদ্ধার করে মহিলা ঘাটে রাখা হয়। ১ জুন রাতে মায়ের সঙ্গে মাজারের দিঘিতে গোসল করতে নামে ফাতেমা। এ সময় তাকে টেনে নিয়ে যায় কুমির। পয়লা জুন রাত ৮টার দিকে এখানে একটি বাচ্চা ৮ বছরের একটি শিশু গোসল করার জন্য নামছে। ফাতেমা তার নাম। হঠাৎ করে পানির ভিতর কুমির চলে, এটা কেউ দেখে নাই। ওইখানে যে কুমির আছে কেউ জানতো না। মানে হঠাৎ আক্রমণ করে বাচ্চাটাকে কুমিরে নিয়ে গেছে এবং বাচ্চাটাকে যখন নিয়ে যায় তাহলে স্থানীয় লোকজন বা কিছু ভিজিটার্স তারা পানির ভিতর উদ্ধার করার জন্য চেষ্টা করছে, কিন্তু উদ্ধার করতে পারে অনেক দূর নিয়ে গেছে। খেলাধুলা করতেছিল মানে আরেকটা বাচ্চার সঙ্গে খেলাধুলা করতে করতে তারপরে নাকি গোসল করতে নামছে। গোসল করতে নামতে লাগলে বাচ্চার মাও কাছে আছে, কিন্তু এমনি মানে কুমিরটা ওইখানে গাপটি মেরে ছিল। তারপরে আপনি কুমিরের খপ করে ধরে নিয়ে তারপরে আপনার বাচ্চারা যেমন ধরছে, কুমির ধরার সঙ্গে সঙ্গে আবার বাচ্চার মাও চাপায় পড়ছে। চাপায় পড়ার কারণে বাচ্চা ওই কুমিরটা নিয়ে সরে গেছে। যদি না ঝাঁপায় না পড়ে যদি মানে করতো তাহলে চিল্লাফাল্লা করতে লোকজন যে ধরে আনতে পারতো, তা কিন্তু ধরতে পারিনি, তাকে নিয়ে সরে গেছে। মুড়ি কিনে না মাছরে খাবার দিচ্ছি আর কি, মাছ দেখতেছি, তখন মাইকে ডাইকে বলতেছে যে এরকমের বাচ্চা নিয়ে গেছে, কুমিরে বাচ্চা নিয়ে গেছে মহিলা ঘাটে। এবার আমরা চিন্তা ভাবনা শুনে আমরা এখান থেকে মনে করেন তাকাইছি, এই জায়গায় দৌড়ে এবার দেখি বাচ্চা এরকমের হাত, এই যে নৌকাটা যেখানে এখানে বাচ্চা এরকম হাত উঁচু করে অন্তত ২-৩ মিনিট রাখছে। আর ওইখানে আরো ৩টে মহিলারা ছিল, ওইখানে কুমিল্লা থেকে আসছে। আমরা তারপরে মুহূর্তে গেছি, ওইখানে ওরা বলতেছে যে আমি কাপড় চেঞ্জ করে ওখানে যেই ধুতে গেছি ওই সময়টা এই ঘটনা হয়েছে। এর আগে গত এপ্রিল মাসে দিঘির এই ঘাট থেকে একটি কুকুরকে কুমির টেনে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।